আমি খুব ন্যাকা, হাত পায়ে ব্যথা। আজকে তাও একটু ঠিক আছে, মানে আমি অলমোস্ট কলেজ টাইমে কলেজ যাওয়া হতো না, কারণ কলেজে যাওয়াটাই খুব কম হতো কাজের সূত্রে, বিকজ আই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং ভেরি আর্লি, বাট মাই হাইট ইজ। নমস্কার, সকলকে স্বাগত জানাই লাফালাফিতে। আজকে লাফালাফির পর্দায় আমাদের সাথে যে আছে তাকে নিয়ে গুগলে তার নামটা লিখলে সব থেকে বেশি যেটা জিনিসটা আসে সেটা হলো তার হাইট কত। আমাদের মনের মধ্যে আর বেশি চিন্তা ভাবনা নিয়ে লাভ নেই, আজকে যখন সেই আছে আমাদের কাছে তার কাছ থেকে শুনে নিই। তুমি কি এটা আগে বলো, তুমি এটা জানো যে তোমার নাম মানে বিবৃতি চ্যাটার্জি লিখলে আগে আসে তার হাইট? না, দিস ইজ ভেরি উইয়ার্ড, এইটা আমি একদমই জানতাম না, বাট মাই হাইট ইজ 5'5". মানে যাদের বড় প্রশ্ন ছিল জানার, এটা কিন্তু মানে উত্তরটা পেয়ে গেলে সবাই আশা করি। তো ফার্স্টেই এরকমভাবে ইন্ট্রোডিউস করলাম তোমাকে, তো স্বাগত জানাই লাফালাফিতে। সামনেই হোলি, কি প্ল্যান প্রোগ্রাম আছে বলো? আমার খুবই দুঃখের সঙ্গে এই হোলিটা কাটবে, কারণ নর্মালি আই লাভ টু প্লে হোলি। আর আবির টাবির দিয়ে না একদম ওই বাদুরে পাকা রং, যেটার আগে আমি তেলও গায়ে লাগাই না বা তেলও লাগাই না, সো দ্যাট দ্য কালার স্টেজ ফর আ উইক মিনিমাম। কিন্তু দেবী চৌধুরানী শুটিং চলছে, আমি খেলতে পারবো না। আগের দিন শুট, তারপরের দিন শুট, খুব খুব দুঃখের মধ্যে দিয়ে যাবে বছরটা। মানে আর এই যে হোলির যখন কথাই উঠলো, নানাবিধ তো মানে মানুষের এক্সপিরিয়েন্স হয়ে থাকে, মানে এক্সপিরিয়েন্স করে থাকে নানাবিধ জিনিস। তোমার কিছু এরকম উইয়ার্ড কোনো এক্সপিরিয়েন্স হয়েছে হোলি খেলতে গিয়ে? হোলি খেলতে গিয়ে না, কারণ হোলির দিন ছোটবেলা থেকে একটাই রুল ছিল, বাড়ির বাইরে কেউ যাবে না, যা করবার বাড়ির মধ্যে। তো ছোটবেলা থেকে বড় হওয়া অবধি এই বাড়ি ওরিয়েন্টেড। হোলি ইজ ভেরি ফ্যামিলি ফাংশন ফর মি। আর আমি 2019-এ লাস্ট হোলি নিজে হোস্টও করেছিলাম, বিকজ আমার বাড়িতে সবাই হোলি খেলতে পছন্দ করে, ছোট থেকে বড় এভরিওয়ান। সো আই ওয়ান্টেড টু হোস্ট ইট অ্যাগেন দিস ইয়ার, বাট কোনো কারণে এবছর। হ্যাঁ, একদম একদম। আর এই যে হোলি যখন কথাই এলো, তোমার ফেভারিট ফেস্টিভ্যাল কি? দুর্গা পুজো তো বাঙালির একদম, হ্যাঁ, ওটাকে তো আমি কাউন্টিংয়ে রাখছি না, বিকজ দ্যাট ইজ ওটা নিয়ে কোনো কথাই হবে না, দ্যাট ইজ বিয়ন্ড এভরি ওকেশন ইন আওয়ার লাইফস বা ফেস্টিভ্যালস ইন আওয়ার লাইফস। হোলি, অ্যাকচুয়ালি হোলি। আর এই বছর সেই জিনিসটাই একদম বাদ পড়ে যাচ্ছে, মানে লোকজনে দিওয়ালি নিয়ে ক্রেজি হয়ে যায়, বাট আই থিঙ্ক আমার হোলিটা খুবই প্রিয়। আর এই বছর এই যে দেবী চৌধুরানীর কথাই যখন হচ্ছে, একটা খুব হেকটিক ব্যাপারের, মানে একটা খুব হেকটিক শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছ, মানে নিজেকে সব কিছুর মধ্যে, তার মধ্যে হঠাৎ করে একটা ওয়েদার চেঞ্জ, হঠাৎ করে একটা গরম পড়ে যাওয়া, নিজেকে কী করে মেনটেন করো? আমি মেনটেন করার কথায় আমি 3 ঘন্টা ওয়ার্কআউট করছি, সঙ্গে MMA শিখছি, হর্স রাইডিংও মাঝে মাঝে চলছে। আর তাছাড়া যে কটা দিন আমার মধ্যেখানে অফ আছে, বিকজ একটা লম্বা পিরিয়ড অফ টাইম আমরা শ্যুট করছি, এখন আমরা শ্যুট করছি, ওই দিনগুলো পিলাটিস করে নিচ্ছি। সো আমি বাড়িতে বসছি না। হ্যাঁ, সো যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আই এম জাস্ট কিপিং মাইসেলফ বিজি। না হলে সেটে গিয়ে হঠাৎ তলোয়ার চালাতে গেলে নিশির গা হাত পায়ে ব্যথা হবে, যেটা এমনিতেও একটু হচ্ছে। মানে এই নিশির চরিত্রটা নিয়ে, মানে এই নিশি চরিত্রটাকে কেন্দ্র করে কি কি নতুন শিখলে? মানে একটা শুনলাম MMA। আচ্ছা, হ্যাঁ, আমি ঘোড়া চড়েছিলাম চন্দ্রকান্তার জন্য, বাট এবার একটু শিখলামও, মানে রেস কোর্সে গিয়ে আমি ঘোড়ায় চড়ে ওটা শিখেছি। কেমন লাগলো বলো? ইট ওয়াজ অ্যামেজিং, মানে অ্যান্ড আই লাভ এনি কাইন্ড অফ অ্যানিমালস, আই লাভ অ্যানিমালস। তো এবার ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব করা, দ্যাট ওয়াজ আই থিঙ্ক মাই ফেভারিট পার্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওই বেসিক ছোটো ছোটো টেকনিক্যালিটিস, হাউ টু গো রাইড, হাউ টু গো লেফট, কী করে টেম করতে হয়, ওইটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আর কি কি তাহলে শিখলে? আমি ভাষা, আমার ডায়ালেক্ট আমি খুব একটা ডিসক্লোজ করতে পারবো না, বাট শুভ্রজিৎ দা আর মিথিলাদি রোড দ্য ডায়ালগস ফর দ্য ক্যারেক্টার আই এম প্লেইং, ওইটার বেসিক ভাষাটা, ডায়ালেক্টটা। সো উনি আমাকে অনেকটা গাইডও করেছেন। সো এইসব নতুন শিখছি। আর কি, আই থিঙ্ক দ্যাটস ইট। আর ফার্স্ট টাইম আমি অনস্ক্রিন ফাইটস করছি, মানে এটা অনেক কিছু, মানে অনেক কিছু, এইটা দিয়ে তোমাকে মানে নতুনভাবে কিছু সকলে দেখতে চলেছে, এরকম একটা বিষয়। এরকম লোক, আমি লেন্সেস পড়ছি, সোমনাথ দা ইজ মেকিং মি ওয়্যার লেন্সেস। সো থ্যাঙ্কস টু এভরিওয়ান, থ্যাঙ্কস টু। এটার মধ্যে দিয়ে অনেক কিছু ফার্স্ট টাইম তোমার।
আর আর এইটা তো শুনলাম, মানে এগুলো তুমি শিখছো, কিন্তু এগুলো করতে গিয়ে কাটা ছোড়া কতটা কি হচ্ছে সেটাও তো একটা বড় বিষয়। ব্রুজড অলমোস্ট এভরিওয়্যার, হাত পায়ে ব্যথা। আজকে তাও একটু ঠিক আছে, মানে আমি অলমোস্ট প্যারাসিটামলের উপর বেঁচে আছি। আজকে ঠিক থেকে কিন্তু বসে নেই, আমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছে। হ্যাঁ, আজকে একদম বাট যাই হোক, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার খুব মজা লাগে। আই এম গেটিং টু ওয়ার্ক উইথ শ্রাবন্তী দি, বুম্বাদা, অর্জুন, দর্শনা, কিঞ্জল, এভরিওয়ান। সো ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স। আর এই যে অভিনয় প্রফেশনে আসা, এটার শুরুটা কোথা থেকে? তাহলে চলে যেত একদম ছোটোবেলায়। আমি একটা পেজেন্ট দেখছিলাম, রিপিট টেলিকাস্ট, যখন আমার বোধ এসছে যে মিস ইন্ডিয়া কি হয়। আচ্ছা। সো আই রিমেম্বার ভেরি প্রিসাইসলি দ্যাট ওয়াজ সুস্মিতা সেন অ্যান্ড ঐশ্বরিয়া রাইস প্যাজেন্টের ইয়ারটা। আচ্ছা। সো I didn't know, I just wanted to do that. I always wanted to be in front of the camera since that tender age. So এইভাবেই অভিনয়ের একটা সিড ভেতরে গ্রো করছিল। দেন আমি রাজস্থানে পড়াশোনা করেছি, ওখান থেকে যখন কলেজ করতে কলকাতায় এলাম, আবার তিলোত্তমা বলে একটা বিউটি প্যাজেন্ট, ওখানে নাম দিই, তারপরে মডেলিং, দেন বিজয়িং, দেন অ্যাক্টিং হাতে। এই যে মডেলিংয়ের কথাতেই বলো বা যখন আসি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট, তার নিচে ধরো অজস্র কমেন্ট, একটা তোমার খুব ভালো লাগার, মানে যখন তুমি শুরু করেছো ধরো তখন থেকে একটা খুব ভালো লাগার জায়গা, ওই যে জায়গাটা থেকে তৈরি হলো যে না মানে এরকম যখন ভালোবাসা মানুষ থেকে পাচ্ছি, তার মানে হ্যাঁ আমি এদিকে যাওয়া, এরকম কিছু উল্লেখযোগ্য বিষয় মনে পড়ছে এখন? একটা রিমার্কেবল এপিসোড হয়েছিল, ওইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া না, ওটা 19-20 বলে একটা ম্যাগাজিন ছিল। ওখানে একজন আমাকে একটা লেটার পাঠিয়েছিলেন, ইটস কাইন্ড অফ এন ওপেন লাভ লেটার কাইন্ড অফ আ থিং। সো ওইটা ওরা পাবলিশ করেছিল। আই এম সো গ্রেটফুল ফর দ্যাট, মানে থ্যাংকস এবিপি, দে হ্যাভ অলওয়েজ বিন বাই মাই সাইড অ্যান্ড দে হ্যাড পাবলিশ দ্যাট। তো ওইটা আমি দেখেছিলাম অ্যান্ড আমার খুব ভালো লেগেছিল অ্যান্ড ওয়ান্টেড টু ডু মোর গ্রেট স্টাফ ইন লাইফ, বিকজ দ্যাট ওয়াজ জাস্ট মাই ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার ইন টু দ্য প্রফেশন। আর মানে ওই শুরুর দিকেই এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো ভীষণ নর্মালি অনেক লেটে হয়, বাট হ্যাঁ, আর এখন তো ওইভাবে চিঠি লেখা নেই। আগে যে চিঠিগুলো এখন ওরকম কোনো ব্যাপার, এখন ওরকম কোনো ব্যাপার না। তো আমি কখনো এক্সপেক্টও করিনি যে আমার সঙ্গে এরকম কিছু হবে। সো ভেরি কাইন্ডলি দি পাবলিশ দ্যাট। তো ওইটাই। আর এই যে সোশ্যাল মিডিয়ার কথাতেই যখন এলাম, এরকম একটা রিউমার ধরো তুমি তোমার নিজের ব্যাপারে শুনেছো যে যেটা তুমি হয়তো আসলেই নও, এরম কিছু? আমি খুব ন্যাকা, রুমার না, দ্যাটস লাইক হেট কমেন্ট। আচ্ছা, ন্যাকা মানে আই ক্যান বি এনিথিং আন্ডার দ্য সান বাট নট ন্যাকা। মানে এটা তো মানে কোন একটা কমেন্টে কোথাও ছিল। আর এই যে আর আমি তাও বলতে চাই কেন, ওটা আমার একটা ইন্টারভিউ নিচে ছিল, বিকজ আমি ইংলিশটা বলি বলে, মানে আমার কথাবার্তা তোমার সঙ্গে আমি যখন কথা বলছি, so when I am talking to you, it's not a formal interview, it's a very candid chit chat which we are having, and this is not planned also, and I don't know what you're going to ask me. আমি যে স্ক্রিপ্ট রেডি করে তোমাকে দিয়েছি এরকমও নয়। তো মানে আমি একটা খিচুড়ি ল্যাঙ্গুয়েজে কথা বলছি, নর্মালি বাংলা বলার সময় বাংলা বলা উচিত, বাট ইংলিশ বলার সময় ইংলিশ বলা উচিত। বাট when we are having a মানে candid conversation, I think I will be comfortable if I'm expressing properly. মানে পুরো একটা ভাষা বলতে গিয়ে যদি আমি মধ্যিখানে একটা স্পিড ব্রেকার হয়, তাহলে তো কেউ কথা বলতে হ্যাঁ। তো এটা একটু খারাপ লেগেছিল, বাট এখনো কি এরকম মনে হয় এখন যে কেউ একটা কমেন্টটা খুব রিসেন্টলি ছিল তো তাই? ও মানে এটা খুব রিসেন্টলি ব্যাপার, বুঝলাম। আচ্ছা, এইবার আরেকটা জিনিস, যেটা এই যে সোশ্যাল মিডিয়ার কথাতেই, যেটা এই যে এত সুন্দর সুন্দর তোমার ফটো বা কিছু, অনেকে তোমাকে ফলোও করে ফ্যাশনের দিক থেকেও, কোনোদিন এটা নিয়ে আরও কিছু মানে ধরো আরও কিছু টিপস দেওয়া বলো বা এরকম পুরোপুরি কিছু ফ্যাশনের দিকে এরকম ভাবোনি? আমার মনে হয় না আমি এখনও ওরকম কোনো জায়গায় পৌঁছেছি, বিকজ অ্যাকচুয়ালি এখানে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলবো, ওর নাম দিতি। I love her sense of dressing and I love the way she carries herself. আর ও আমাকে অনেকটা ইন্সপায়ার করে। সো আমার মনে হয় না এখনো আমি এরকম কোনো জায়গায় পৌঁছেছি where I can inspire anyone. So she is my inspiration. So I would like to be like her someday so that I can inspire people. But not yet. এই সব কিছুকে বাদ রেখে
মানে তুমি যখন চুপচাপ থাকো বা শান্ত থাকো বা তোমার যখন হয়তো কিছু করার মতো নেই এরকম, তখন তুমি কি করতে ভালোবাসো? আমার বাড়িতে লাইকা তৈরি আছে, সঙ্গে অ্যাপার্ট ফ্রম দ্যাট আই থিঙ্ক আমার নাচতে ভালো লাগে, তো আমি এমনি নিজেই ডান্স করি, মানে যখন আমার কিছুই করতে ইচ্ছে করছে না, অর এলস আই জাস্ট ডোজ অফ। সানডে সাসপেন্স এন্ড ডোজ অফ। হ্যাঁ, এই সানডে সাসপেন্সের কথাতে ভূতে টুতে ভয় পাও? চূড়ান্ত। তারপরেও সানডে সাসপেন্স শোনার মানে সাহস? সানডে সাসপেন্সে ফেলুদা আছে, হ্যাঁ সেটা আছে, মানে আমার ব্যাপারটা হয় আমি ভয় পাই বলে একটু ওই স্কিপ করে যাই ভূতের। না, আমাকে আবার খুবই ইন্টারেস্টিং আর খুবই ভূতের, বেশি ভয়ের ভূতের গল্প বলে আমি সার্চ করি। ভয় তো পাবো, বাট আই হ্যাভ টু হিয়ার, মানে হ্যাঁ একটা ব্যাপার থাকে যে একটু ওই সাউন্ডটা কমিয়ে দেবো যখনই কিছু হবে, এরকম একটা ব্যাপার। নিজে তাহলে কি কখনো এক্সপিরিয়েন্স করেছো এরকম কিছু? না, আমি এক্সপিরিয়েন্স অ্যাসাচ করিনি, বাট স্পুকি ব্যাপার স্যাপার কয়েকটা হয়েছে, বাট দোজ আর নট মেনশনেবল, মানে এরকম কিছু না, মানে যে মানে ভূতের ওরকম বলা যায় না। আমি কখনো পাইনি, বাট হ্যাঁ মানে এখানে যদি একদম মাঝরাত্রে আমাকে তুমি ওখানে যেতে বলো বারান্দায়, আই উইল নট, মানে give me crores but I will not go there. মানে তাহলে কখনো এরকম মনে হয়নি যে না নিজের এই গন্ডিটার বাইরে কি একটা কিছু করবো, মানে ভয়ঙ্কর সাহসী একটা কিছু করে ফেললাম? I am not sporty, I'm neither adventurous, thank you. মানে চরিত্রের জন্য নিশের জন্য অনেক adventure করছি, I'm becoming very I'm becoming someone which is not my characteristics. মানে এই চড় থাপ্পড় ঠিক আছে মেরে হচ্ছে, বাট এই তলোয়ার তুলে মেরে দিলাম বা এই স্ট্যান্স নিয়ে না। এই যেটা বললে যে নিশিতে তুমি যেটা রোলটা প্লে করছো, যেটা তুমি একদমই নও, তো এই ক্ষেত্রে তো প্রবলেম হয় যে একটা পুরোপুরি সেই মানুষটাতে কনভার্ট হয়ে যাওয়া। হ্যাঁ হয়, বাট আই হ্যাভ সাপোর্ট, আই হ্যাভ দ্য টিম সাপোর্ট। শুভ্রজিৎ দা ইজ অলসো ভেরি হেল্পফুল, সো না খুব একটা অসুবিধা হয়নি, বাট ওই অ্যাগেন ডায়ালেক্টটা ধরতে আমার প্রবলেম হয়েছিল, বাট ইয়া I grasped that thanks to Mithiladi again. ওইটা একবার হয়ে যাওয়ার পর আই থিঙ্ক 50% of the work was done, and then the rest 50% সোমনাথ দা, পৌলমিদি, they have done a brilliant job with my outfit and with the look. তোমরা তো দেখেছোই নিশ্চয়ই। তো আমার মনে হয় ওনারাই আমার জন্য সব করে দিয়েছেন, তো লাস্ট 10% যদি আমি না করতে পারি ধিক্কার। না না একদমই না। আর এই সব কিছুর বাইরে গিয়ে তুমি পার্সোনালি কী করতে ভালোবাসো? মানে ধরো তুমি খেলাধুলা বাদ দিয়ে, লাইকার সাথে খেলা বাদ দিয়ে টাইম যখন পাচ্ছ রান্না করতে, ঘুমাতে। আমি রান্না করাটা না, লাস্ট ইয়ার থেকে আমি এক্সপেরিমেন্টস ট্রাই করছি। মানে আমি ধরো কিছু একটা বানালাম, বাট কোনো ইউটিউব দেখে বা কিছু পার্টিকুলার দেখে, আচ্ছা আচ্ছা, নিজে থেকে। আর এক্সপেরিমেন্ট করেছি মায়ের ওপর, আমার মাসির ওপর। খুব খারাপ একটা এক্সপেরিয়েন্স হয়েছে? নো, সবটাই ভালো হয়েছে, রিয়েলি গুড। মানে আমার নুনের আন্দাজ থেকে স্টার্ট করে দ্য টেস্ট অফ ইট, এভরিথিং হ্যাজ বিন থ্যাঙ্কফুলি নাইস। শুধু একটাই কমপ্লেন আমার বন্ধুরা করে যে রেপিটেশন হয়ে যাচ্ছে, চেঞ্জ অফ গ্রেভি স্টাইল, ব্যাস ওইটুকু। তো একজন এসেছে দেখা করতে, সে থাকুক, আমরা আমাদের আড্ডাটা কন্টিনিউ করি। তো এই যে তোমার এক্সপেরিমেন্টাল কুকিং, সব থেকে লাস্ট কী রান্না করেছো? চিকেন লিভার। আচ্ছা, তারপর সেটা কেমন হয়েছিল? খুব সুন্দর। হ্যাঁ মানে ঠিকঠাক হয়েছে, বাট অ্যাগেন আমাকে জল দিয়ে রান্না করতে বলা হয়, বাট আমি জল দিয়ে জানি না কেন, আমার খুব উইয়ার্ড একটা ব্যাপার আছে। আই হ্যাভ আ ফেটিশ ফর ইউজিং কোকোনাট ওয়াটার ইন মাই কুকিং, সো আমি কোকোনাট ওয়াটার দিয়ে রান্না করেছি। আর এই যে কলকাতা আবার রাজস্থান, মানে রাজস্থানের কোন পার্ট, মানে কোন জায়গাটা খুব মিস করো এখন? আমি ভিলওয়াড়াতে স্কুলিং করেছি, দ্যাট ইজ নিয়ার চিত্তরগড়। আমার জানি না সন্ধেবেলা বা বিকেল এই যে সানসেটটা হচ্ছে, আই মিস দ্য ফুটবল গ্রাউন্ড। মানে এরকম না যে আমি খুব ফুটবল খেলেছি বা মাঠে টাইম স্পেন্ড করেছি, বাট আমার হস্টেল থেকে ওই গ্রাউন্ডটা দেখা যেত, অ্যান্ড আই মিস দ্যাট আ লট, অ্যান্ড অফকোর্স মাই ফ্রেন্ডস দেয়ার। আর মানে এখন মানে সেই সব বন্ধুদের সাথে কথা হয়? হ্যাঁ হ্যাঁ, বা রিউনিয়ন যাকে বলে সেটা। আমার একজন বন্ধু এসেছিল কলকাতায়, দেন হি ওয়াজ গোইং টু গেট ম্যারিড। আমি অবভিয়াসলি এই শুটিংয়ের জন্য আমি যেতে পারিনি। তারপর অ্যাগেন আনাদার ফ্রেন্ড গট ম্যারিড, ওইটাও যাওয়া হয়নি। সো আই থিঙ্ক এই এপ্রিল নাগাদ একটা রিউনিয়ন হতে পারে। আচ্ছা, তার মানে এটা একটা বড় আবার প্ল্যানিং কিছু হতে চলেছে, তো তখন হোপফুলি তুমি ওটা অ্যাটেন্ড করতে পারো কাজের চাপে, যাতে রিউনিয়ন মানে আমাদেরই, মানে হ্যাঁ মানে ওটাতে বিয়েতে যেতে পারিনি, ওইটা তোমার জন্যই তাহলে কিন্তু হচ্ছে পুরোপুরি এই ব্যাপারটা। আর কলকাতার মধ্যে যদি বলো তাহলে কোন জিনিসটা হয়তো এখন
মানে কোনটা বেশি মিস করো, যেটা হয়তো আগে করতে পারতে এখন হয়তো করতে পারো না? আমার হাঁটতে খুব ভালো লাগে, স্পেশালি বিড়লা মন্দিরের সামনে দিয়ে। আমি লোকেশনও ডিসক্লোজ করে দিলাম। বাট এখন আমার আর ভালো লাগে না, সেফও লাগে না লাস্ট 1 বছর ধরে হাঁটতে। মানে আমার খুব অকওয়ার্ড লাগে। ক্যালকাটা ওয়াজ নট লাইক দিস, বাট সামহাউ আর ভালো লাগে না। তো এটাই আমার একটা খারাপ লাগার জায়গা। নর্মালি আই লাভ টু ওয়াক। আর এই ছাড়াও সামনে কোথাও ঘুরতে যাওয়া বা এরকম কিছুর প্ল্যানিং রয়েছে? এখনো না, এখন পুরোপুরি কাজের মধ্যে। হ্যাঁ, আমার খুব একটা যে ঘুরতে যেতে ভালো লাগে এরকম না, বাট হ্যাঁ আমি ঘুরতে যাই। বাট ঘুরতে যেতে যে আমি মরে যাব না ঘুরতে পেরে, এরকম না। আর তাহলে এত কম যখন ভালো লাগে, তাও যদি যেতে হয় কোথায় যাবে? শপিং মল। খুব সুন্দর একটা উত্তর পেয়েছি, সত্যি কথা। মানে আমাদের জন্য একদম ঠিকঠাক, আমরা যেখানেই যাই সেখানে শপিং অনলাইন। আমি কি আশা করেছিলাম এখানে শুনবো কোনো সমুদ্রবেলা কোনো জায়গায় বা পাহাড়ে আছে এরকম জায়গায় বা হিস্টোরিক্যাল কোনো প্লেসে। না, শপিং মল, যেখানেই শপিং মল আছে সেখানেই আমি যেতে পারি, এরকম। খুব সুন্দর একটা ব্যাপার। এই যে এই শপিংয়ের কথাতেই যখন এলো, হ্যাঁ মানে বাড়িতে থেকে অনলাইনেই শপিং বেশি হয় না? হ্যাঁ, এখন অনলাইনটা একটু বেশি হচ্ছে, বাট আই হ্যাভ টু গো আউট। মানে গিয়ে মজা করে শপিং করা, তার মধ্যে একটা আলাদা মজা করে মানে সিঙ্গেল। আমি একা সোলো শপিং করতে যাওয়া মানে দ্যাটস ইনাফ ফান ফর মি। আমি শপিং করার সময় আশেপাশে লোকজন একদম পছন্দ করে না। এই যে কথার কথা বলছি, ধরো এইটা ভালো লাগবে বা এটা খারাপ লাগবে, কেউ একজন থাকলে তো সেটা বলতে পারে। না, আই ডোন্ট নিড এনিওয়ানস ওপিনিয়ন, থ্যাংক ইউ। মানে আমার না খুব মনে হয় যে আই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে তার লেট হচ্ছে না বা সে বোর হচ্ছে না, মানে সেটা আমার মাই কেন না হোক, মানে আই জাস্ট কান্ট। মানে তার থেকে একা যাওয়া শান্তিতে, টেক ইউর টাইম, টেক গুড 5-6 hours or whatever time you want to have your time. আর কদিন আগে সরস্বতী পুজো গেল, কেমন কাটালে বলো? ভালো, আমার বাড়িতে সরস্বতী পুজো হয়, সো went there, খুবই মজা হয়েছে। আর এই সরস্বতী পুজো মানে শাড়ি পরা, স্কুল কলেজে, যেহেতু তোমার স্কুলিং রাজস্থানে, যাই হোক কলেজে পড়াকালীন ওই আর কি শাড়ি টাড়ি পরে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, এগুলো? বসন্ত পঞ্চমী ওখানে তো কিছু নেই ওরকম, মানে ফাংশন যেরকম কলকাতায় হয়। প্লাস ওইটা বাঙালি ভ্যালেন্টাইন্স ডে একদম। এই বছর আবার সব একসাথে পড়েছিল, মানে সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছিল। তো হ্যাঁ, মানে কলেজ টাইমে কলেজ যাওয়া হতো না, কারণ কলেজে যাওয়াটাই খুব কম হতো কাজের সূত্রে, বিকজ আই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং ভেরি আর্লি। বাট হ্যাঁ, তখন যিনি ছিলেন তেনার সঙ্গে ঘুরতে যাওয়া হ্যাঁ, তখন শাড়ি পরে তারপর বাড়ি পুজো অ্যাটেন্ড করে বেরোনো, ওইগুলো খুবই ভালো মনে ছিল। মানে আমার টাইম ট্রাভেল হয়ে যাচ্ছে। আর এবার আসি মানে একটু শেষের দিকে, সেটা হচ্ছে সামনেই তোমাকে কোথায় কোথায় দর্শক দেখতে চলেছে সেটা যদি একটু বলো। একটা অবশ্য আমরা সবাই জানি, হ্যাঁ সেটা নিয়েও একটু জাস্ট বলো, তাও কবের দিকে সেটা আসতে চলেছে? টেন্টেটিভলি বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। আচ্ছা, আর তাছাড়া আর কিছুতে? বাকি বলে একটা ওয়েবের জন্য প্রজেক্ট, ওইটাও রিলিজ হবে, কবে হবে ওইটা মেকার্সরা ডিসাইড করছে। তো ওইটা একটা সাইকোলজিক্যাল হরর, মানে যেটা তুমি পছন্দ করতে শুনতে বা সেটা তুমি নিজে ম্যানিফেস্ট করেছিলে। মানে তাহলে আচ্ছা, যখন এটা করছো অভিনয় করার সময় কিছু ওরকম কিছু ফিল করোনি? কিছুই করিনি, মানে আমি বুঝতেও পারিনি যে আমার দেখে ব্যাপারটা ভয় লাগবে। আমি এখনো দেখিনি, আই ওয়ান্ট টু ওয়াচ দ্য এন্ড প্রোডাক্ট, এখনো দেখিনি, কারণ আমি ওই ব্যাপারটাকে ইনট্যাক্ট রাখতে চাই। বাট যেটুকু স্নিপেট দেখেছি আমার একটু ভয় লেগেছে। আচ্ছা, তাহলে আপাতত এই দুটোতে আগামীতে ভবিষ্যৎ মানে এই আর কদিনের মধ্যেই দর্শক দেখতে চলেছে তোমাকে। ইন্টারভিউটা শেষ করব, কিন্তু ইন্টারভিউ বলা যায় না, আড্ডাটা শেষ করব। তার আগে কিন্তু এখনও শেষ হয়নি, দাঁড়াও, আমি কয়েকটা প্রশ্ন তোমাকে করব, র্যাপিড ফায়ার বলতে পারো, চটপট কিন্তু আনসার করবে। হ্যাঁ, 1 নম্বর, দিনের মধ্যে সবথেকে প্রিয় সময় কোনটা? রাতে। আচ্ছা, টলিউড ইন্ডাস্ট্রিতে ফেভারিট অ্যাক্টর, ফেভারিট অ্যাক্ট্রেস? আবির দাস অভিনেত্রী। আচ্ছা, শাড়ি না ওয়েস্টার্ন ড্রেস? বোথ। কিন্তু কোনটা? হ্যাঁ, সবাই কিন্তু বলে তোমাকে এখনো অবধি যত কটা তোমার ফটো বা সব কিছুতে শাড়ি পরেই কিন্তু ওই যে কথাটা আছে বং ক্রাশ,
ওরকম একটা কিন্তু ব্যাপার রয়েছে। আচ্ছা, পড়তে ভালো লাগতো না এরকম একটা সাবজেক্ট? এনি ডে ম্যাথস, আই ইউজ টু ফ্লাঙ্ক ইন ম্যাথস, 0 পর্যন্ত পেয়েছি, মাইনাসে পারলে দিয়ে দিত। আর সায়েন্স। আচ্ছা, আর ফোনে সব থেকে বেশি কোন অ্যাপ ব্যবহার করা হয়? ইনস্টাগ্রাম। আর মুভি না ওয়েব সিরিজ? মুভিজ, হলে গিয়ে। আচ্ছা, মানে বাড়িতে ওরম না, মানে হলে গিয়ে বড় পর্দায়? না হলে হলে গিয়ে মোট কথা বড় পর্দায় ওয়েব সিরিজ। আচ্ছা, মুভিজ। সরি মুভি, সরি। আচ্ছা, বিবৃতি কি ফুডি? হ্যাঁ, যবে থেকে ডায়েট মেনটেন করতে হচ্ছে, আই হ্যাভ বিকাম আ ফুডি। আর কলকাতার মধ্যে সব থেকে পছন্দের জায়গা? আই থিঙ্ক বিড়লা মন্দিরের সামনেটা। জানো তো, যখন থেকে তুমি বলেছো যে তুমি শপিং মলে যাবে কোথাও ঘুরতে গিয়ে, আমি কিন্তু এটা এক্সপেক্ট করেছিলাম কোনো শপিং মলের নাম। ওটা তো চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, ওটা ঠিক। আচ্ছা, পছন্দের সিঙ্গার? আচ্ছা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাকি অ্যাক্টর? তুমি মানে তুমি কোনটা? I have never been an influencer, no, and I don't even like that term associated with that. আচ্ছা। আর যদি বলা হয় 3টে শব্দের মধ্যে, মানে এটা আমার লাস্ট প্রশ্ন, যদি বলা হয় 3টে শব্দের মধ্যে বিবৃতিকে ডিফাইন কর, কি বলবে? কি বলবে 3টে শব্দের মধ্যে? I am the statement. আমি এরপর আর কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। খুব সুন্দর একটা মজার চলে একটা আড্ডা মারতে পারলাম। থ্যাংক ইউ, আর অনেক বেস্ট উইশেস আগামীতে যে কাজগুলো তোমার আছে সেগুলোর জন্য।